আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। এতদিন আমি তো গলা ফাটিয়ে চেঁচাতাম যে ডক্টর ইউনুস, ডক্টরটা আজকে থেকে বলবো না, মোহাম্মদ ইউনুস একটা মিথ্যেবাদী, জোচ্চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, নির্লজ্জ ব্যক্তি। চিরকাল মিথ্যাচার করে এসছেন এবং শেষ বয়সে কবরে যাওয়ার সময় মিথ্যে কথা বলছেন। একদিন আমি গলা ফাটাতাম। তার জন্য মৌলবাদী গোষ্ঠী যারা আছে তারা রিপোর্ট করে আমার চ্যানেল তো দফা রফা বাজিয়ে দিয়েছে। তারা আমাকে কুকথা, একশো কথা লেখেন টেখেন। এই নিয়ে মাঝে আমি খুব মন খারাপ করেছিলাম। মন খারাপ করে আমি একটা ভিডিও শুরুতে একটা বলেছিলাম। সেই ভিডিওটা আমি কি কারণে উল্লেখ করছি আমি সেটা বলছি। সেই ভিডিওটা আমার এক বন্ধু পাঠিয়ে দেন আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। তিনি ভিডিওটি দেখার পর সেই বন্ধুটির মারফত আমার কাছে একটি মেসেজ পাঠিয়েছেন। মেসেজটি হচ্ছে, যে গাছ ফল দেয় মানুষ সেই গাছেই ঢিল মারে, এটা ওনাকে বলে দিবা। তিনি আমায় বলেছেন, আমার যে বন্ধু, নাম তো করা যাবে না, এখন তো দিনকাল খারাপ, যথাসময়ে নাম আমি বলবো। তিনি একজন প্রখ্যাত সাংবাদিক আপনাদের বাংলাদেশের, এবং মিডিয়ায় তার সর্বত্র অবাধ চলাফেরা আছে। বর্তমানে তিনি একটু গা ঢাকা দিয়ে আছেন। তো তিনি আমায় বলে দিয়েছেন, আপনি দয়া করে তরুণদা এই ওনার মেসেজটা আপনি একটুখানি ভিডিওতে বলে দেবেন। সেই ভিডিওটা আমি ওনার কাছে পাঠাবো, যাতে উনি অন্তত বুঝতে পারেন যে ওনার মেসেজটা ওনাকে বলে দিবা, এটা যেন আপনি পেয়েছেন সেটা প্রমাণিত হয়। তার জন্যই আমার এই ভূমিকা। এবার আসি খবরে। আমি তো বরাবরই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বরাবরই বলেন ওনার বিরুদ্ধে মামলা টামলা রয়েছে। এই মামলা থেকে মুক্তি পাওয়ার জন্য উনি প্রথমে গদিতে বসেই সব উনি মুকুব টুকুব করিয়ে নিজের একদমে সমস্ত নিজেকে খাল্লাস করে নিয়েছেন। কিন্তু খাল্লাস বললেই তো খাল্লাস হয় না। ওনার তো অ্যাপয়েন্টমেন্টটাই তো হচ্ছে গিয়ে ভুল, মানে চিটিংবাজি করে। যখন প্রধান বিচারপতি যখন সেনানিবাসে আশ্রয় নিয়েছেন, তখন উনি কোন হিসেবে তিনি সইটা তিনি করালেন? তিনি তখন তো বেপাত্তা। পুরনো সই স্ক্যান করে ওর মধ্যে বসিয়ে দিয়ে জালিয়াতি করে এই অবৈধ সরকার আরো অবৈধ হয়ে গেছে। এটা আবার সেনাবাহিনী সময় মতো আবার লিক করে দিয়েছে। এটাকে বলে লিক করা, ইচ্ছে করে লিক করে দিয়েছে। এখন আমি যেটা বলছিলাম যে আমি একা গলা ফাটাচ্ছিলাম, এখন জাপানে গিয়ে উনি এত বড় একটা মিথ্যে কথা বলেছেন, সেই মিথ্যের ঝুড়ি থেকে একেবারে আগুন উঠে বেরিয়ে এসছে। তিনি ওখানে বলেছেন যে বিএনপি ছাড়া, একটি রাজনৈতিক দল ছাড়া, মানে সবাই দিল্লিতে নির্বাচনে রাজি আছে। বিএনপি সরাসরি মুখোমুখি কিছু, সরাসরি সরকারিভাবে কিছু বলেনি, কিন্তু তাদের নেতৃত্ব দু একজন বলেছে যে আমরা এতে ওনার এই বক্তব্যে আমরা একমত নই। আজকে দেশ রূপান্তর একটা খবর করেছে, 12 দলীয় জোট, তারা একেবারে বিস্ফোরক মন্তব্য করেছে। এই বিস্ফোরক মন্তব্য নিয়ে তাদের যে রিপোর্ট, সেই রিপোর্টটাকে প্রথমে পড়ি। আপনারা সবাই পড়েছেন, তবু আমার পড়ার উদ্দেশ্য অন্য। সেই উদ্দেশ্য কেন আমি বলছি উদ্দেশ্য অন্য, সেটা আমি আসছি পরে। আগে ছোট করে রিপোর্টটাকে বলে দিই। নির্বাচন নিয়ে নিরেট মিথ্যাচার করছে ডক্টর ইউনুস, 12 দলীয় জোট। 30 মে 2:39 PM আপডেট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে,
12 দলীয় জোটের নেতৃবৃন্দ বলেছেন এ বছরের ডিসেম্বরে কেবল একটি দল নয়, দেশের সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়। একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনই দেশের মুক্তি ও উন্নতির অভিমুখ নিশ্চিত করে। বারবার তা প্রমাণিত হয়েছে। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে 12 দলীয় জোট নেতৃবৃন্দ একথা বলেন। জাপান সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিক্কেই ফোরামে যোগ দিতে গিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন, ডিসেম্বরে মাত্র একটি দল নির্বাচন চায়, মানে বিএনপি। তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে 12 দলীয় জোটের শীর্ষ নেতারা বলেন, এক কথায় নিরেট মিথ্যাচার করেছেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস। কেবল এই একটি দলই নয়, দেশের সকল গণতন্ত্রপন্থী দলগুলো স্পষ্টভাবে গত 9 মাস ধরে ডিসেম্বর নির্বাচনের আয়োজনের কথা বলে এসছে। বরং তিনি নিজেই মৌলবাদী জনসমর্থনহীন মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে বিলম্বিত করার চেষ্টা করছেন। 12 দলীয় জোট নেতৃবৃন্দ বলেন, আমরা 12 দলীয় জোটের পক্ষ থেকে দফায় দফায় এবছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছি। দেশের প্রগতিশীল রাজনৈতিক দলগুলো সভা, সমাবেশ, সেমিনার, বক্তব্য, বিবৃতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বারবার এই কথা উচ্চারণ করেছেন। মোহাম্মদ ইউনূস হয়তো ভুলে যাচ্ছেন, তিনি কথার মারপ্যাচ দিয়ে গতি রক্ষা করতে পারবেন না, পদত্যাগের নাটক করেও পারবেন না। বাংলাদেশের জনগণ তার নাটকবাজি বুঝে গেছে। অর্থাৎ নাটক কম করো প্রিয়, এই ডায়লগটা বাংলাদেশে খুব চলে। আমি এখন শিখে গেছি। এই আপনাদের সঙ্গে থাকতে থাকতে না আমিও বাংলাদেশের হাল হকিকত বুঝে গিয়েছি। এই নাটক কম করো প্রিয়, এই কথাটা কিন্তু বারবার ঘুরে ফিরে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন জায়গায় আসে। ওই কথাটা কিন্তু আমার ভাই খুব পছন্দ হয়েছে। তাই আমি বলছি, মোহাম্মদ ইউনূস, নাটক কম করো প্রিয়, তোমার নাটক সবাই ধরে ফেলেছে এবং তুমি জনগণের কাছে ল্যাংটা হয়ে গেছো। এর আগে আমি তো বারবার বলতাম যে এই ডক্টর ইউনূসকে জামা কাপড় খুলে লেংটি পরিয়ে এই পাবলিক প্যাঁড়াবে। এখন দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলো যার আশ্রয়ের আশায় ডক্টর ইউনূস ছিলেন, সেই রাজনৈতিক দলগুলো খেপে গিয়ে তার পাশ থেকে সব ধীরে ধীরে সরতে আরম্ভ করে দিয়েছে। এবার বিএনপি একটা বিবৃতি দিক, বিএনপি একটা সরকারিভাবে বিবৃতি দিক, ডক্টর ইউনূসের, আবার ডক্টর বলে ফেললাম, পায়ের তলায় মাটি ইউনূসের খসে যাবে। ইউনূসকে তখন কি করতে হবে? পালাতে হবে। আর পালাবার পথ মোটামুটি চারদিকে তো আমরা রুদ্ধ করে রেখে দিয়েছি। এখন উনি যতই চেষ্টা করুন পালাবার, তাতে কিন্তু ওনার লাভ হবে না। তার অবস্থা কি হবে জানেন? এই যে লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি, তার মতো হতে পারে। আফগানিস্তান নাজিবুল্লাহ, তার মতো হতে পারে। অথবা ইতালির শাসক যিনি ছিলেন বেনিটো মুসোলিনি, তার মতো হতে পারে। হিটলারের মতো ক্ষমতা ওনার নেই, আত্মহত্যা করার মতো ক্ষমতা ওনার নেই। কিন্তু পদত্যাগ করে দেশটা ছাড়লে পরে, মানে কোনো মতে চুপে ভারতের হাতে পায়ে ধরে যদি দেশটা ছাড়তে পারে, তাহলে ওনার প্রাণটা বাঁচতে পারে। আগামী 1 মাসের মধ্যে মোহাম্মদ ইউনূস আপনাকে কিন্তু পদত্যাগের নাটক না করে এবার সত্যি পদত্যাগ করতে হবে। আর 1 মাসের মধ্যে, বেশি সময় লাগবে না, 1 মাসের মধ্যে ভারত এপাশ থেকে এমন চাপ সৃষ্টি করবে, দেশের সেনাবাহিনীর প্রবল চাপ, তারপরে রাজনৈতিক দলের চাপ, আর জনগণের আপনাকে তাড়া, সব মিলিয়ে মিশিয়ে একটা খিচুড়ি অবস্থা করে দিয়ে আপনি একটা জ্বলন্ত একটা উনুনের ওপরে বসে আছেন। জ্বলন্ত উনুনের ওপরে আপনি বসে আছেন। আপনিও কিছু বলবো না, অনেক বড় ব্যাপার, আপনাকে অত বড় জায়গায় আমি তুলব না। আপনার মান সম্মান ইজ্জত যা ছিল নোবেল জয়ী হিসেবে, সেই মান সম্মান ইজ্জত তো আপনার গেছেই।
এখন আপনার জীবন নিয়ে টানাটানি, আপনার লেংটি নিয়ে টানাটানি, আলটিমেটলি লেংটিটা থাকবে কিনা নাকি সেটাও খুলে নেবে। পাবলিকের হাতে বললে পাবলিকের তো হুঁশ থাকে না, লাথি লাথিই হয়তো বেড়ে দেবে। আপনার অবস্থা কিন্তু খুব খারাপ। এই জামাতিরা যতই আমার বিরুদ্ধে কমেন্ট করুক আর এই রিপোর্ট করুক, আমার তো ইউটিউবের দফা রফা করে দিয়েছে, কিন্তু আমি তো ভিউজের জন্য করি না। বলে আমি করি কাদের জন্য? যারা আওয়ামী লীগ সমর্থক আছে, যারা দুর্দশার মধ্যে যে সমস্ত মানুষগুলো রয়েছে এই ইউনুস গ্যাংয়ের জন্য, তা আমি তাদের হয়ে করি। তাই আমি মাঝে মাঝে বলি আমারটা বারবার আপনারা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। তাহলে ইউটিউবের অ্যালগরিদমে ধাক্কা খেলে যে যতই রিপোর্ট করুক না কেন আমারকে ঘুরতে অ্যালগরিদম ঘোরাতে থাকবে। আমি আপনাদের কাছে আবার অনুরোধ করছি, যত পারবেন আমার ভিডিওকে আপনারা লাইক করুন, শেয়ার করুন। আমি সাবস্ক্রাইব করতে বলছি না, যারা আমারটা দেখেন, যারা আমার সত্যিকারের ভালোবাসেন, তারা এই জায়গা থেকে আমায় বার করতে পারেন আপনারাই। আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট করুন, লাইক করুন আর শেয়ার করুন, দেখবেন অ্যালগরিদম 15 দিনে ঘুরে যাবে। কিন্তু আমি আজকে বললাম আজকে করবেন, কালকে থেকে আবার বন্ধ হয়ে যাবে, সেটি হচ্ছে সমস্যা। আমি রোজ তো বলতে পারি না, আমারও চক্ষু লজ্জার ব্যাপার আছে। আমি তো মোহাম্মদ ইউনুসের মতো না যে লাভ খাবো তাও সত্ত্বেও আমি চেয়ারে ধরে থাকবো, আমি সেরকম না। মাঝে মাঝে বলি, ঠিক আছে। তো যেটা আমি বলছিলাম, মোহাম্মদ ইউনুস আর 1 মাস, খুব বেশি হলে 1 মাস, খুব বেশি হলে টেনে টুনে 1 মাস। আপনি যদি দেশে ফেরেন, যদি ফেরেন, বাইরে থেকে আবহাওয়া বুঝতে পারছেন আপনি তো খুব খারাপ, আপনি বুঝে যাচ্ছেন। সিঙ্গাপুরে চলে আসছেন, তারপর থেকে ওখান থেকে তো খুব কাছাকাছি, এমন কিছু দূরে নয়। আমিও বহুদিন সিঙ্গাপুরে কাটিয়েছি। জল হাওয়া ওখানে থেকে যদি খেয়ে টেয়ে যদি ওখানে বাঁচতে পারেন তাহলে ঠিক আছে। বাংলাদেশে ফিরলে পরে কিন্তু আপনার কিন্তু বেরোবার রাস্তা খুব কম আছে। আমি কিন্তু বলে দিলাম ইউনুস, আপনি কিন্তু সাবধান হয়ে যান, আপনার হাতে বেশি সময় নেই। আওয়ামী লীগ পথে নামলো বলে যেদিন বিএনপি একটা বিবৃতি দিয়ে দেবে সরকারিভাবে, সেদিন জানবেন আপনার পায়ের তলায় জমি খসে গেছে, আওয়ামী লীগ হই হই করে মাঠে নেমে যাবে, আপনার ঘটি বাটি চাটি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।